দর্শক, এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সৈকত। মাহবুব, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে রাজশাহী বিভাগের নাটোর যে জেলা রয়েছে সেই নাটোর সদরের দত্তপাড়া বাজারে। তৃণমূলের মানুষের আসলে নির্বাচনী ভাবনা কি সেই ভাবনাটা আমরা তুলে ধরব। এছাড়া আপনারা জানেন যে আজকে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই নির্বাচনী প্রচারণায় রাজশাহী বিভাগে আসছেন। আজকে তিনি দুপুর নাগাদ রাজশাহীতে এসে পৌঁছবেন। এরপরে শাহ মাকদুম হযরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইয়ের সেই মাজার জিয়ারত করবেন। এরপরে স্থানীয় একটি মাঠে জনসভা করবেন। এরপরে তিনি নাটোরে আসবেন, এরপরে বগুড়া যাবেন এবং রাতে বগুড়া তার নিজ এলাকায় কিন্তু রাত যাপন করবেন। যে কথা বলছিলাম প্রেরণা, সেটি হচ্ছে যে আমি কিন্তু নাটোরে রয়েছি। নাটোর যে এই সদর উপজেলা, এই উপজেলাটি নির্বাচনে যদিও এর আগে বরাবর আমরা যতটুকু জানি যে অনেকটা বিএনপি কিন্তু বা ধানের ছড়া প্রতীকের লোকজন এখানে বেশি। এবার এখানে অংশগ্রহণ করছে বিএনপি রয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী রয়েছে এবং আরও দু একটি প্রার্থী রয়েছে। তবে এই এলাকার লোকজন মনে করছেন যে মূলত এই দুটি দলই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এলাকার লোকজন এখানে রয়েছে, আমরা একটু কথা বলবো তাদের সাথে। আপনি এখানেই বাড়ি আপনার? আপনি এলাকার ভোটার না দূরের? কি করেন আপনি? প্রফেশন কোথায়? আমার বাড়ি বগুড়া, আমি বিসিকে চাকরি করি। বিসিকে। তো কি অবস্থা আসলে দেশের নির্বাচনের কি অবস্থা? প্রচার প্রচারণা কেমন চলছে? এলাকার লোকের তো চাওয়া হলো আপনার সুষ্ঠু নির্বাচন প্রথমত, আর যোগ্য প্রার্থী। যোগ্য প্রার্থী। সেই যোগ্য প্রার্থী কি খুঁজে পেয়েছেন? যোগ্য প্রার্থী এখন খুঁজে পাওয়ার মতো এখানে তো ধানের শিশি বেশি দেখি। হ্যাঁ। আর আশেপাশের কি অবস্থা? আশেপাশের অবস্থা তো আমি ওইভাবে বলতে পারবো না। আমরা একজন মুরব্বীর সাথে একটু কথা বলি। আপনি কি এই এলাকার ভোটার? হ্যাঁ, এলাকার ভেতর এলাকায় কারা কারা ইলেকশন করতেছে? ওই বিএনপি থেকে করছে, জামাতের থেকে করছে, দূরের থেকে করছে। কম্পিটিশন কাদের মধ্যে হবে? কি অবস্থা এমনি প্রচার প্রচার? এই দুটোর মধ্যে কম্পিটিশন হওয়া দেখা যাচ্ছে, দুটোর মধ্যে কম্পিটিশন হবে। হ্যাঁ, ওনারা কি প্রার্থীরা ভোটারদের কাছে আসতেছে? কি কি প্রতিশ্রুতি? আপনারা কি চান? বরাবরই তো সব সময় নির্বাচিত হয়, আপনাদের চাওয়া কি এবার? চাওয়া হলো দেশে শান্তভাবে সবাই যেন চলতে পারি, থাকতে পারি, নির্বাচনে সবাই যেন ঠিকভাবে অংশগ্রহণ করতে পারি, যেতে পারি, ভোট দিতে পারি, এইটাই চাওয়া। এলাকার উন্নয়নের ব্যাপার কোনো চাওয়া নেই? হ্যাঁ, উন্নয়নের ব্যাপার, দেশের উন্নয়ন তো এটা সবার প্রয়োজন, উন্নয়ন তো হলো আসল। আপনার বনে কিছু না করলে আপনার বয়স কত? আমার বয়স মোটামুটি 90 ধরেন। 90। এই 90 বছর বয়সে তো মোটামুটি এর আগের বাংলাদেশের আগেও দেখেছেন, বাংলাদেশের পরের সব ভোট দেখছেন। তো প্রতিশ্রুতি যা দেয় প্রার্থীরা সেই অনুযায়ী কতটুকু আসলে পূরণ করে? প্রতিশ্রুতি যতটুকু দেয় তার তো অর্ধেকও হয়তো যায় না, কিন্তু কাজ করে, দেশের জন্য কিছু হলেও করে, এই আর কি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, এই যে দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু এখানে কর্ম করে খায়, কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষের দেখতে পাচ্ছেন যে এখানে আছে। মুরব্বী, আপনার সাথে একটু কথা বলি। আপনি কতদিন থেকে এখানে ব্যবসা করছেন? এখানে বহুদিন, এই 15-20 বছর। তো এই ব্যবসা করে কেমন চলতেছেন? এখানে কোনো এমনি ব্যবসা করতে গেলে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা নেই। কি চাচ্ছেন আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় আসবেন তাদের কাছ থেকে আপনার চাওয়া কি? আমাদের চাওয়া আমরা যাতে ভালোভাবে চলতে পারি, ভালোভাবে বাঁচতে পারি, এটাই আমাদের চাওয়া। আমরা তো আর গরিব মানুষ, আর কি চাবো? গরিব মানুষের অনেক তো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তো এই এই এলাকার জন্য আপনার কি কোনো কিছু চাওয়া নেই? আপনি তো কষ্ট করে করছেন, আপনার ছেলে মেয়ে আছে, সব কিছু মিলে তাদের জন্য কি কোনো কিছু চাওয়ার আছে? না, তাদের জন্য আমার কিছু চাওয়ার নেই। প্রার্থীদের কাছেও কোনো কিছু চাওয়ার নেই? না। তো প্রার্থীদের দেয়ার আছে? আপনাদের কাছে ভোট চাইতে এসেছে প্রার্থীরা এখন? হ্যাঁ, আসে। বিএনপি আসে, বিএনপির লোক আসে, জামাতের লোক আসে, তারপরে জাতীয় পার্টির লোক আসে। জি। কাদের মধ্যে কম্পিটিশন হবে এই এলাকায়? এটা এটা নিয়ে আমি বেশি ইয়ে করি না, আমার দোকান নিয়েই ব্যস্ত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এই আশেপাশে আমরা দেখতে পেয়েছি যে সবার মধ্যে একটা কিন্তু ঠিক এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি দোকান রয়েছে, তারাও কিন্তু আপনি কি এই এলাকার? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি আমরা। ভোটের কি অবস্থা দেখছেন? প্রচার প্রচারণা, মানুষের মধ্যে আগ্রহ কেমন? ভোট দিতে কি যাবেন? ভোট দিতে যদি সুবিধা হয়
যদি আগের মতো ক্যাসাল গন্ডগোল না হয় তাহলে তো যাবোই। একটু বুঝিয়ে বলবেন কি কাসাল গন্ডগোল, সুবিধাটা কি সুবিধা চাচ্ছেন? সুবিধাটা আমাদের নিরাপত্তাটা মেন। জি, নিরাপত্তাটা প্রয়োজন আগে। ভোট দিতে যেতে হলে তো নিজের নিরাপত্তা লাগবে। নিরাপত্তার সংখ্যাটা কেন কেন মনে হচ্ছে যে আগে তো আমরা ভোট দিতে যাইতেই পারি নাই। যার বিভিন্ন সমস্যা ছিল, যাইতে দেয়নি, নিষেধ করেছে, যাবে না ভোট দিতে। ভোট দেওয়া হয়ে গেছে, অনেক সময় গেছি, যাওয়ার পরে বলছে ভোট দেওয়া হয়ে গেছে, শেষ ভোট দেওয়া। এবার কি মনে করছেন? এবার তো ভালোই মনে হচ্ছে, কারণ বিভিন্ন দল ভোট চাচ্ছে, এতে বোঝা যাচ্ছে উৎসবমুখ ভালোই। এবার তো জাতীয় নির্বাচনের সাথে আরো একটা নির্বাচন আছে, কি কি সেটি কি জানেন? হ্যাঁ জানি, কি একটু বলবেন? ওটা আমরা হা ভোট দিব। হা ভোট দিবেন? হা ভোট কেন দিবেন? দিব যাতে ওই সংসদে যা বিভিন্ন ইয়ে আছে তো, ওগুলা যাতে ঠিক মতো এরা কাজ কাম করতে পারে, আমাদের যাতে সুবিধাতে, জনগণের স্বার্থে। তারপর আপনার ওই বিভিন্ন ইয়া আছে আর কি, এগুলো আমরা তো এত বুঝি না। কিন্তু হা ভোট দিবেন, এটি কি প্রার্থীরাও চাচ্ছে না? আচ্ছা, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দুজন ব্যবসায়ী, ওনারা হয়তো ব্যবসা করেন। ভাই, আপনার ব্যবসায়টা প্রতিষ্ঠান? আচ্ছা আচ্ছা, কি অবস্থা ভোটের? আপনারা কি চাচ্ছেন এই ব্যবসায়ীরা আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে তাদের কাছ থেকে কি চাওয়া? আমরা চাই যে সুন্দরভাবে দেশ গঠন করুক এবং যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করে। এবার তো নির্বাচনে প্রতীক আছে, তার পাশাপাশি তো আরও একটা গণভোটও আছে। তো গণভোটের ব্যাপারে কি চিন্তা করছেন? গণভোটের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে আমার মনে হয় যে হা ভোট দেওয়াই উচিত। জি, সংস্কারের জন্য। জি, তো আপনার এই এলাকার প্রার্থীরা কি আসছে আপনাদের ভোট? আসছে যে আপনার দাঁড়িপাল্লার ভোটাররা আসছে, তারপরে ধানের শীষের প্রতীক নিয়ে আসছে। কম্পিটিশন আমি তো আশাবাদী যে ধানের শীষ ইনশাআল্লাহ জয়ী হবে। আপনি নিজেদের মধ্যে এই এলাকার তো আগে থেকে তাদের জি জি দুলু ভাইয়ের একটা ভালো একটা অবস্থান নাটোরে আছে। আপনি আশেপাশের কি অবস্থা? এই দুই দলের মধ্যেই বেশি কম্পিটিশন হবে, তাই তো? আশা করা যায় দুই দলের মধ্যে কম্পিটিশন হবে। কোনো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে? না, আপাতত তো দেখি না। আমি এখানে আসছি 1 বছর হলো, তো 1 বছরের মধ্যে কোনো রকম যে নিরাপত্তার কোনো প্রয়োজন এখানে আছে বলে আমি মনে করি না। আসলে শুনতে পেলেন, সবাই মনে করছে যে নিরাপত্তা নিয়ে এবার তাদের কোনো শঙ্কা বোধ করছে না। তৃণমূলের মানুষের ভাবনা হচ্ছে যে গত 15 বছর তিনটি ভোট তারা দিতে পারেনি, এবং শুনতে পেলেন তাদের সেই বক্তব্য। এবারের নির্বাচন তাদের নিজের ভোট নিজে পছন্দের প্রার্থীদের পক্ষে দিবেন, এবং সবাই কিন্তু হা ভোটের পক্ষে বলছেন। দু একজনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও বেশিরভাগই মনে করছেন যে না, ভোট কেন্দ্রের সুষ্ঠু স্বাভাবিক অবস্থায় থাকবে। তো সব মিলে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব হবে, এটি এখানকার এই নাটোরবাসী মনে করছেন। তো এই ছিল এখনকার সংবাদ প্রেরণা। আমরা চলে যাচ্ছি আবার আপনার কাছে।